সুপ্রিয় দর্শক, চ্যানেল এস ডিজিটাল থেকে স্বাগত জানাচ্ছি। আমি হাদি সরদার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দাসী পশুর হাটে। এবারের চিত্র ভিন্ন দেখা গেছে। দেশের অন্যতম পুরনো ও পরিচিত এই হাটটি একসময় কুরবানির মৌসুমে প্রাণচাঞ্চল্যে মুখর থাকলেও বর্তমানে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি একেবারেই নেই বললেই চলে। আজ হাটে গিয়ে দেখা গেছে গরুর সংখ্যা তুলনামূলক কম, আবার যেসব গরু এসেছে সেগুলোর সামনে দাঁড়ানো ক্রেতাও খুব কম। এতে করে বিক্রেতারা করছেন চরম দুশ্চিন্তায়। অনেকে অভিযোগ করছেন দাম নিয়ে অস্থিরতা ও অনলাইনে পশু কেনা বেচার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় হাটে আগ্রহ হারিয়েছে সাধারণ মানুষ। তবে হাট কর্তৃপক্ষ জানিয়েছে পশুর হাটটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। হাটে পুলিশ টহলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ বুথ বসানো হয়েছে যাতে কেউ প্রতারণার শিকার না হন। এছাড়াও প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি টিম হাট জুড়ে কাজ করছে। তারা প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষা করছে এবং খামারিদের গাইডলাইন দিচ্ছে যাতে ক্রেতারা নিরাপদ পশু কিনতে পারেন। আমরা এই পর্যায়ে কথা বলবো এই হাট কর্তৃপক্ষেরই একজন, তার সাথে আমরা জানতে যাব এবারে আসলে হাটে কি জন্য ক্রেতা বিক্রেতার সংখ্যা কম। আপনি বলবেন কি জন্য এই এবারের এই হাটগুলোতে আসলে ক্রেতা বিক্রেতার সংখ্যা কম? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ক্রেতা বিক্রেতাটা কম না, আরও তো সামনে হাট আছে 3টে। আপনি জানেন, বিশেষ করে বিগত দিনের যে আওয়ামী লীগ সরকারের আমলের দোসররা, তারা এই হাটটা পরিচালনা করছে। করাতে তারা বিভিন্নভাবে চাঁদাবাজি, বিভিন্নভাবে ব্যাপারীদেরকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে এই হাটটাকে তছনছ করে দিয়েছে। আমাদের ইউনো মহোদয় সাহেব আমাদেরকে এই হাটটা পরিচালনার দায়িত্ব দিয়েছেন এবং তারই ধারাবাহিকতারভাবে আমরা বিভিন্ন জায়গায় যে তাদেরকে আমরা আহ্বান করছি যে ঈদ উপলক্ষে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা তাদেরকে জানিয়ে তার ধারাবাহিকতারভাবে মোটামুটি কিছুটা আগের তুলনার চেয়ে ইদারিং ভালো হচ্ছে। আমরা আশা করছি সামনে যে 3টে হাট আছে ব্যাপক বেচাকেনি মুখরিত হয়ে উঠবে। স্থানীয়দের আশঙ্কা, সময় মতো উদ্যোগ না নেওয়া হলে এই হাটটি হারিয়ে যেতে পারে। তাদের দাবি সরকারের যথাযথ সহায়তায় এই হাটটি পুনরায় প্রাণ ফিরে পাক, ক্রেতা বিক্রেতায় মুখর থাক সবসময়। হাদি চকদার, চ্যানেল এস, টাঙ্গাইল।